প্রথমে আমরা যে কাজটা করব, অরিজিন সফটওয়্যারটা ওপেন করব। এরপর আমরা শুরুতে ডাটা ইনপুট করব। এর জন্য আমরা আগে একটা ডাটা পেস্ট করব। তো আমরা জাস্ট ডাটাটা পেস্ট করব। এরপরে আমরা জাস্ট লগ নেমগুলো আমাদের মতো করে ফিক্স করব, যাতে আমাদের এক্স এক্সিস ওয়াই এক্সিস এর নামগুলো, এক্সিস নেমগুলো অটো আপডেট হয়ে যায়। এবং আমরা ইউনিট সেলে ইউনিটটা দিয়ে দেবো আর কি। এখন জাস্ট আমরা দুইটা কলাম সিলেক্ট করে এবং প্লট করব। এবং তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডাটা আমাদের একটু বাইরের দিকে আছে। তো আমরা যদি ভালো ফিট করতে চাই তাহলে আমরা এখানে একটা ডেটা বাদ দিলাম, কারণ যাতে আমাদের ফিটটা খুব সুন্দর হয়। সো আবারও আমরা ড্র করব। হ্যাঁ, আমরা কাজটা শেষ হলো। তো এখন আমাদের লিনিয়ার ফিট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, অ্যানালাইসিসে যাব এবং আমরা ফিটিংয়ে যাব এবং এটা দেখব যে লিনিয়ার ফিট। তো এবং ওপেন ডায়ালগ দেব এবং জাস্ট ডিফল্ট যেটা আছে ওটাই চুজ করব। ওকে ক্লিক করলে আমাদের আসলে ফিটটা হয়ে যাবে। ইয়েস দেব অ্যান্ড দিস ইজ ইট। সো এখন জাস্ট আমাদের মতো করে সুন্দর যাতে লাগে ডেটাটা, এই জন্য একটু কাস্টমাইজ করবো। আমরা অনেক চাইলে কালার পরিবর্তন করতে পারি। অ্যান্ড আমরা নিচে লিখবো ফিট টু লিনিয়ার। উপরটা অনেক সময় আমরা এক্সপেরিমেন্টাল ডাটাটা লিখি। এখন নিচে আমরা দুটো জিনিস নর্মালি লিখি, আর স্কয়ার ভ্যালুটা লিখি এবং আমরা লিনিয়ার ফিটের ইকুয়েশনটা লিখি। তো আমরা এটা ফিক্স করার পর নিচের দিকে আমরা জাস্ট ওই দুটা জিনিস লিখে ফেলবো। তো এর আগে যে কাজটা করব, তো আমরা চাইলে এটার থিকনেসটা বাড়াইতে পারি যাতে একটু ভিজিবল হয়। আপনারা চাইলে ডটগুলোও কাস্টমাইজ করতে পারেন। তো এখন আরেকটা কাজ করব, সেটা হলো আমাদের যেই বর্ডারগুলো আছে ওগুলো আমরা দিয়ে দেব। তো এগুলো আমরা নাউন দিয়ে দেব যাতে আমাদের বর্ডারে কোনো স্কেল না থাকে। তো একইভাবে আমরা রাইট সাইডেটা করব। একটু আগে আমরা উপরের সাইডটা করলাম, অ্যাপ্লাই দিয়ে দেব। অ্যান্ড দেন এখন একটু সুন্দর লাগতেছে, একটা বক্স শেপ হলো আর কি। সো আমরা যে ডেটাটা এখানে শো করছে ওইখান থেকে মূলত আর স্কয়ারের ভ্যালুটা লিখবো এবং ইকুয়েশনটা লিখবো। সো আমরা দেখে দেখে লিখবো, এখানে মুখস্থ করার কিছুই নেই। জাস্ট 0.94785 প্রবাবলি এটাই লিখবো। দেখে দেখে লিখে ফেলবো যাতে আমাদের আসলে পরবর্তীতে গ্রাফটা দেখে বুঝতে পারি যে আসলে আমাদের ফিটটা কিরকম ছিল, এবং ইকুয়েশন থেকে আমরা স্লোপ এবং ইন্টারসেপ্টটা বুঝতে পারবো। তো আস্তে আস্তে লিখে ফেলি এবং আপনারা চাইলে আপনাদের মতো করে ফন্ট, কালার এন্ড কাস্টমাইজ করতে পারেন। তো এটা টোটালি আপনাদের নিজেদের উপরে। তো থ্যাংক ইউ সো মাচ। তো আই থিঙ্ক হয়ে গেছে। তো আমরা এখন যদি চাই আমরা এই জিনিসটাকে এক্সপোর্ট করতে পারবো। তো এক্সপোর্ট করার জন্য আমরা ফাইলে গিয়ে এক্সপোর্ট গ্রাফটা ক্লিক করবো। অ্যান্ড এভাবেই আসলে আমাদের মূল কাজটা হলো। এটা ভেরি সিম্পল একটা কাজ, এটা করতে সর্বোচ্চ 2 মিনিট লাগার কথা আপনি যদি একবার করেন। থ্যাংক ইউ সো মাচ।